হ্যালো গাইস, আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কাশ্মীরি চিকেন মশলা রেসিপি। আর এই কাশ্মীরি চিকেন মশলাটা আমি কিভাবে করেছিলাম বাড়িতে সেটাই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো টিপস যদি তোমরা ফলো করে করো তাহলে কিন্তু এর টেস্ট দারুণ হবে আর পুরো দোকানেরই মতো কাশ্মীরি চিকেন মশলার টেস্ট আসবে। তো আগে ফার্স্টে কালারটা দেখিয়ে দিই, এই কালারটা ঠিক কতটা সুন্দর এসেছিলো আর গ্রেভিটা দেখো ঠিক কতটা ঠিক এসেছিল, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চলো বেশি বকবক না করে এই পুরো রেসিপিটা কীরকমভাবে করেছিলাম সেটা তোমাদের সাথে আজ শেয়ার করা যাক। এর জন্যেই ফার্স্টেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটু বেশি পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব সরু করে কাটার দরকার নেই, এরকম মোটা মোটা কাটলেও হবে, কিন্তু একটু বেশি পরিমাণ পেঁয়াজ আর সাদা তেল লাগবে। সাদা তেলে পেঁয়াজটাকে কিন্তু এরকম ভালো করে ভেজে নিতে হবে, যাতে তো খেয়াল রাখবে পেঁয়াজটা যাতে সেঁতিয়ে নেওয়া যায়, পেঁয়াজটা যেন একটা ক্রাঞ্চি ভাব আসে। তোমাদেরকে আমরা দেখাচ্ছি, দেখো পেঁয়াজটাকে কিন্তু একটু বেশি পরিমাণ তেলে ভাজবে আর এরকম একটা ক্রিস্পি যাতে ভাব আসে, দেখতেই পাচ্ছ। দেখো এই ছাঁকনির মাধ্যমে আমরা কিন্তু পেঁয়াজটাকে তুলে নিয়ে এরকমভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে আলাদা একটা পাত্রে এটা কিন্তু আমরা রেখে দেবো। তারপরে যখন পেঁয়াজটা ঠান্ডা হবে, বেশ মুড়মুড়ে হয়ে যাবে, তখন কিন্তু আমরা হাত দিয়ে এরকম পেঁয়াজগুলোকে গুঁড়ো করে নেবো। এটা কিন্তু মিক্সিতে করবে না, তাহলে এর একদম বেশি মিহি হয়ে যাবে, ওটা কিন্তু আমাদের দরকার নেই। তারপরে মশলার জন্য দেখো এখানে আমরা নিয়েছি দারচিনি, কয়েকটা গোলমরিচ, লবঙ্গ আর জায়ত্রী জায়ফল একদম ছোট ছোট করে, আর এখানে কয়েকটা এলাচ। এই সমস্ত মশলা দেখো ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই মশলাগুলো কিন্তু সমস্ত লাগবে, এগুলো কিন্তু ভালো করে আমরা গুঁড়ো করে রেখে দেবো, লাস্টে ব্যবহার করব। আর এখানে আমরা কাশ্মীরি চিকেন বানানোর জন্য 1 কিলো চিকেন নিয়ে নিয়েছিলাম, আর এখানে নিয়ে নিয়েছিলাম আদার পেস্ট, রসুনের পেস্ট, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছিলাম। এই সমস্ত কিছু দেওয়ার পরে এখানে কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমরা। তারপরে আমি কয়েকটা গোটা গোটা লবঙ্গ আর কয়েকটা গোটা গোটা এলাচ কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে সবথেকে বেশি যেটা প্রয়োজন, বেশি পরিমাণ দই। দেখো আমরা দইয়ের পরিমাণটা 1 কিলো মাংসের ঠিক কতটা দিয়েছি, অনেকটা, কিন্তু একটু বেশি পরিমাণ দই এতে লাগবে। আর যেখানে আমরা পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজ ভাজা তেলটা আমরা কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে মাখিয়ে নেবো, একটু বেশি পরিমাণ তেল লাগবে। আর এখানে কালারের জন্য নিয়ে নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু কালারটা বেশ ভালো আসে। তারপরে কিন্তু এটা আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে, দেখতেই পাচ্ছ তার কিছুক্ষণ পরেই রেজাল্ট আসতে শুরু করে দিয়েছে। যত ফুটছে কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আসছে। এখানে একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু জল একেবারে ইউজ করা চলবে না, কারণ যে আমাদের যে দইটা দেয়া হয় না, সেই দইটা থেকে কিন্তু এরকম প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসে, দেখতেই পাচ্ছ। আর তারপরে যখন চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একটা ছাঁকনির মাধ্যমে এইভাবে চিকেনগুলোকে ছেঁকে ছেঁকে একটা আলাদা গামলির মধ্যে তুলে রাখতে হবে। এই প্রসেসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, যাতে মাংসটা একদম যাতে 80% হয়ে যায়, তারপরেই কিন্তু এটা এরকম ছেঁকে আলাদা একটা জায়গায় মাংসটা আপাতত তুলে রাখবে। তারপরে যে মাংসের গ্রেভিটা এখানে হয়েছিল সেটা কিন্তু আরও ভালোভাবে আমরা 5 মিনিট মতো ফুটিয়ে যখন এটা থেকে একটা তেল ভাব ছেড়ে দেবে, তখন কিন্তু আমাদের যে ভেজে রাখা পেঁয়াজটা ছিল সেটা কিন্তু আমরা এখানে তারপরে অ্যাড করে দেবো। ঠিক আছে, এই পদ্ধতিটা কিন্তু একটু মাথায় রেখে করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাংসের মধ্যে দেবে না, আগে কিন্তু মাংসটা তুলে নেবে, তারপরেই কিন্তু এই আমাদের গুঁড়ো করে রাখা পেঁয়াজটা দিয়েছি। তারপরে দেখো এখানে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু আমরা একটা খুন্তি দিয়ে এটাকে কিন্তু একদম ভালো করে গ্রেভিটাকে মানে নাড়াতেই থাকবো। তারপরে কিন্তু এরকম একটা থিকনেস আসবে, দেখতেই পাচ্ছ কতটা এটা গাঢ় এসছে। আর তারপরে এখানে আমরা ইউজ করব গরম জল, কারণ যতটা জল আমাদের প্রয়োজন ততটা কিন্তু আমরা এখানে ইউজ করব। মাংসগুলো দেওয়ার পরে কিন্তু আমরা এখানে আর জল দেব না, তাই আপনারা যতটা জল দেওয়ার প্রয়োজন এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবেন। দেখো আমরা গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের গ্রেভিটা কিন্তু ঠিক চলে এসছে, আর ফুটে ফুটে কালার আর তেল দুটোই কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমরা চিকেনগুলো এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো।
চিকেনগুলো এই গ্রেভির মধ্যে অ্যাড করার পর বেশ কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করব আর আরও ভালো করে কিন্তু চিকেনগুলোকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে আর তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা বেশ কিছুক্ষণ 5-10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে চাপাটা খোলার পর দেখতে পাচ্ছ আমাদের কাশ্মীরি চিকেন একদম রেডি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা কিন্তু আমাদের যে গুঁড়ো করে রাখা মশলাটা ছিল সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু যা দারুণ গন্ধ এটা থেকে বেরোয়, মানে তখনই জিভে জল চলে আসার মতো। মানে যারা বলে না যে চিকেন ভালো লাগে না, চিকেন খাই না, তারা এইভাবে একবার চিকেন রেসিপিটা ট্রাই করে দেখবে, তারপরে কিন্তু চেটেপুটে আপনারাও খাবেন। তো আমাদের কাশ্মীরি চিকেন একদম রেডি। তারপরে ঠান্ডা হওয়ার পর কিন্তু মা সবাইকে কাটিয়ে কাটিয়ে দিচ্ছিল, তখনও কালারটা তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা তুলেছি, জাস্ট কতটা ভালো এসছে। আর একটা দেখো, তার সাথে ছিল আমার মায়ের হাতের গরম গরম ফোলা ফোলা রুটি। আর যাদের মনে হচ্ছে এটা সফট হয়েছে কতটা, তাদের জন্য আমি এটা দেখিয়ে দিলাম ঠিক এটা কতটা সফট হয়েছিল। তো পুরো রেসিপিটা এইভাবে ফলো করে বানালে আপনারাও বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা সফট হয়েছিল। তো আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর আমি খেতে থাকি। তো টাটা, আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি।